ফুরফুরায় পীর নেই, তাহলে পীর কোথা আছে? কোথা আছে বলেন? কথা বলেন না কেন? তাহলে ফুরফুরে যে পীরটা নেই, পীরটা কোথা আছে? নিমাই চাঁদের বাড়ি আছে নাকি? কি গো মাইকলা, জনাব পীরজাদা মাইকলা, জনাব পীরজাদা মাইকলা, জনাব পীর আল্লামা হাজী সাহেব, দেখতে পাচ্ছেন না কি চলছে? ফুরফুরায় পীর নেই, তাহলে কোথা আছে আমায় বলো, আমি একটু যাবো সেখানে, অন্তত গিয়ে ট্রাই করি, আর যদি ট্রাই করে যদি পাস করে যাই একটু বায়াত হয়ে যাবো। কথা বলেন না কেন? হ্যাঁ কি না? চলো। হ্যাঁ নেই কি রে পীর সাহেব? আমি জানি যতদিন ফুরফুরা হুজুরা বেঁচে থাকে ততদিন পীর হয়নি, শুধু বিরোধী করে। আর যেই যারা দুনিয়াতে বিদায় নেয়, যারা বিরোধী করে, তারাই বলে পীর আল্লামা। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরা ঠিক আছে, খাঁচায় বন্দি আছে বলে ভেবনি শিকার ভুলে গেছে। ও শিকার জানে, সুযোগ পেলেই থাবা একদম কলজেই বসিয়ে দেবে, কলজে টেনে ছিনে নিয়ে আসবে। মাশাআল্লাহ। ফুরফুরা বর্তমান যে কটা হুজুর আছে, আমি আমার ভাইদের কথা বলছি না, আমার চাচাদের কথা বলছি, বাপেদের কথা বলছি। আল্লাহ শুকর, প্রত্যেকটারই সঙ্গে কম বেশি, কারোর সঙ্গে 2 বার, কারোর সঙ্গে 3 বার, কারোর সঙ্গে 5 বার, কারোর সঙ্গে 10 বার, কারোর সঙ্গে 1 বার আমার মদিনাওয়ালার দিদার হয়েছে। জোরে বলবে না? ওখানে ওখানে কেন এত করা মাহফিলে মজলিসে বাপ, চাচা, ভাই, যুবক বসে আছেন, যার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয় ওই মানুষটাই তো আল্লাহর ওলি। চিল্লে বলবে না? সহজ। হ্যাঁ, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। মানুষ বিষ খেয়ে মরে গেল, তার প্রতিবাদ নেই। মানুষ নামাজ পড়ছে না, তার প্রতিবাদ নেই। মানুষ সুদের কারবার করছে, তার প্রতিবাদ নেই। মানুষ মানুষের হক মারছে, তার প্রতিবাদ নেই। মানুষ ব্যাংকের টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছে, তার প্রতিবাদ নেই। মানুষ বন্ধন নিচ্ছে, তার প্রতিবাদ নেই। প্রতিবাদ কার? মানুষ যখন দাঁড়িয়ে সালাম বলে প্রতিবাদ তার। মানুষ নামাজ পড়ছে না, অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর যেই মানুষ একটু নফল ইবাদতে বেশি যাচ্ছে, প্রতিবাদ তার। দেখতে পাচ্ছেন কি চলছে? ইনশাআল্লাহ যাওয়া হবে। কোথায় যাবে? আমাদের তো দুটো জায়গা। কটা? জোরে বলেন। একটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, আর একটা হলো আল্লাহর ওলিদের দরবার। এই দুটো জায়গায় গেলে যারা আল্লাহর ওলি মানে, যারা পীর মাশায়েখ, শায়েখ মাশায়েখ মানে, তাদের দিল, মন, অন্তরকে আমার আল্লাহ ঠান্ডা করে দেয়। জোরে হবে না? অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলে। কেন ফুরফুরায় যাস? কেন আজমির শরীফে যাস? হ্যাঁ, ফুরফুরায় কি করতে যাস? দাদা হুজুর টাকা দেবে না ছেলে দেবে রে? খাজা হুজুর টাকা দেবে না ছেলে দেবে? অনেকে বলে। আমি জানি খাজা হুজুর টাকা দিতে পারবে না, দাদা হুজুর টাকা দিতে পারবে না, খাজা হুজুর ছেলে দিতে পারবে না, দাদা হুজুর ছেলে দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না? যে অনেকে অনেক কিছু বলে। অনেকে খাজা হুজুরের নামও উল্টো পাল্টা বলে, কিন্তু তার জানা নেই এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নামাজ হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানের কালেমা পড়েছিলেন। জোরে বল। অনেকে বলে ফুরফুরায় কেন যাস? বলে না, বলে না, কথা বলে। ফুরফুরায় কি পীর আছে? আছে না? নাই কথা বলে। চোখে আঙুল দিয়ে দেখে দেবো, পরিষ্কার খুলে বলছি, শাহ সিদ্দিকী বলছি। সবাই জানেন, আর সব কটা যে কটা ভাই বসে আছেন এখানে, সবাই আমার সম্পর্কে আপনি জানেন, আপনারা সবাই কম বেশি জানেন। চোখে আঙুল দিয়ে দেখে দেবো, বিনা এভিডেন্স আমি কথা বলি না। এখনো ফুরফুরার জমিনে তাবর তাবর বড় বড় আল্লাহর ওলি জিন্দা আছে। জোরে বল।
মানুষ মার খেয়ে মরে গেল, রাগ হচ্ছে ভাই নাকি আপনাদের? এই বাপের রাগ হচ্ছে? আমি তেল মাখাতে পারবো না, এই পরিষ্কার খুলে বলছি। তেল মাখানো হুজুরি সাহাক সিদ্দিকি নয়। হুজুর ফুরফুরাতে এসে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কেন বলেন তো? জোরে বলো, জোরে বলো। তাতে পরের বছর দাওয়াত করে, তো দাওয়াত রেখে দিকে যাই, সাক্ষীর তেল মাখাবার নয়। রুজিটা আল্লাহ বিবিরাইট লোকের কপালে লিখে দেয়নি, আর রুজিটা আল্লাহ ভাঙরের লোকের হাতে দেয়নি। রুজির মালিক আর রুজির দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে আছে। জোরে হবে না? আমি তেল মাখাতে পারবো না, পরিষ্কার খুলে বলছি। ভালো লাগে আসো, জোরে বলেন, জোরে বলেন। ছোট হুজুর বলেছে সন্ধ্যাবেলা ডাল ভাত খাবি, যদি বিরিয়ানি খাবি, জুলফিকা যা রেখে যাচ্ছি ঘরে শুয়ে থাকবি, আল্লাহ পাক চালিয়ে দেবে। জোরে হবে না? ছোট হুজুর বলেছিল ছোট্ট ফুল হ, ছোট্ট ফুল, ছোট্ট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলে। শাহ সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই। আতরের দোকানের কর্মচারী হয়ে যান, দেখবেন একদিন না একদিন আপনার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? সহজ। মক্কা শরীফ হওয়া দরকার নেই, মক্কা শরীফের মাটি হয়ে যাও। মদিনা শরীফ হওয়া দরকার নেই, মদিনা শরীফের মাটি হয়ে যাও। মদিনা শরীফ মাটি হওয়াটাই মদিনা শরীফ হওয়া। জোরে হবে না? হই 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 করে। দেখতে পেয়েছেন কি চলছে? মেরে মেরে ফেলছে গোটা পৃথিবীতে, মুসলমান গুলোকে, ইমানদার গুলোকে মেরে পুঁতে ফেলছে। মেরে, জোরে বল, পুঁতে ফেলছে, সেদিন খেয়াল নেই। হুজুর এসে খাজা হুজুর আজ করছে, বাবারা বাবারা করছো, হ্যাঁ তুমি বাঁচলে মসজিদ। বললাম মসজিদের জন্য আমি নয়, ইমানদারের জন্য মসজিদ। জোরে বলবেন না? মাদ্রাসার জন্য ইমানদার নয়, ইমানদারের জন্য মাদ্রাসা। জোরে বলে। ছাত্র যদি না যায় স্কুল কি করে? বাড়ি বাড়ি গিয়ে পড়বে তো। বলছি ছাত্র যদি, আজকে এই রিপোর্টে দেখলাম, আশেপাশে মোবাইলে দেখলাম, আমি অ্যাকচুয়ালি পুরো সংখ্যাটা বলতে পারবো না। এই পশ্চিমবাংলায় 4000 কত স্কুলে একটা করে শিক্ষক আছে। কটা করে? বলেন বলেন। সেবেলা ঘন্টা দেবে না তালা মারবে, আর না খিচুড়ি খাবে। আমি পুরো অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি মোবাইলটাই, আমি পরের বারে এলে বলে দেবো সংখ্যাটা। আবার দেখলাম 2900 কটা স্কুলে ছাত্রই নেই। তাহলে ওই মাস্টারগুলো কি ইট বালি পাথরগুলোকে পড়াবে তো? এই পর অ পর আ বর অ ক ধ পড়াবে তো? ছাত্রই পড়বে তো? যদি ইমানদার না থাকে মসজিদ কি করবে? যাও না, ব্যারাকপুরে একটা মসজিদ আছে, ব্যারাকপুর, এখান থেকে বেশি দূর যাও, যেতে কে এসো, যাও। শুধু মাগরিবের নামাজটা হয় আর ঈশান নামাজটা, ফজরের জামাত হয় না সেখানে। যে যাও, যে দেখে এসো, চামড়া চুকে দেখে দিচ্ছে, যে দেখে এসো, যাও। হয় না ফজরের জোহরের নামাজ, আজানের লোক নেই, হয় না। হই 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 করছে। ব্যান্ডেলে একটা মসজিদ আছে, মুসল্লি নেই, যাও দেখেছো নাকি? তাহলে ইমানদারের জন্য, মুসল্লির জন্য মসজিদ। মেয়ের তবলা খেঁচে দিচ্ছে, আবার আমরা বললে তো আপনাদের রাগ হবে ভাই, বেশি বলতেও পারবো। 2018 সাল, 21 সাল, 20 সাল, 22 সালে কত চিল্লে চিল্লে বললুন, এই সামনে চল, সামনে চল, সামনে পজিশন খারাপ, পজিশন খারাপ, পজিশন খারাপ। কথা কানে ঢোকে না। এখন বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন না? এখন বাঁশ যাচ্ছে বলে বুঝতে পারছেন না? কথা বলেন না কেন? বাঁশ যাচ্ছে তো ওই জন্য বুঝতে পারছে। মোবাইল খোলো না, দাঁড়ি ধরে চর মারছে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? দেখুন দাঁড়ি ধরে চর মারছে। আজকে আমার ওই বাপটাকে দাঁড়ি ধরে চর মারছে, কাল তোমার বাপকে মারবে, পরশু তোর বাপকে মারবে, তারপর দিন তোর চাচাকে মারে, তারপর দিন আমায় মারবে। কথা বুঝে যাচ্ছে? ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে গোবর, হাসছিস হাস,
হাসছিস হাস, আজ আমি যাচ্ছি, তুই হাসছিস, কালকে তোর পালা আসছে। তখন বলেছিলাম, তখন বলে এই ভারতবর্ষে বহুত মসজিদকে ভেঙে দেবে, আজমির শরীফটাকে নিয়ে নেবে, আজমির শরীফটা নিয়ে নেবে, ফুরফুরা দরবার শরীফ, কথা বুঝতে পারছেন আপনারা, ফুরফুরা দরবার শরীফ নিয়ে নেবে, ঘুটিয়ারি শরীফ নিয়ে নেবে, ক্যানিংয়ের মোস্তানজিদ, আমার কথা বোঝা যাচ্ছে, নিয়ে নেবে। তখন অনেক ছেলে হাসতো, ইসাহাক ভাই জানিস কিছু বোঝে নে, এটি বেশি বলে জানিস, বেশি বলে। মোবাইল খোলো, বলছে আজমির শরীফের তলায় কি একটা বেরিয়েছে নাকি, বুঝতে পারছেন নাই, বলতে পারবো নামটা বলতে পারবো না, বেশি অনেক অসুবিধা আছে। মোবাইল খোলো, হিন্দু সংহতি বলে একটা ফেসবুকে আইডি আছে, সেখান থেকে একটা পোস্ট করেছে ফুরফুরা শরীফটাও আমাদের, ওটাকে লোবো। খোলেন না, মোবাইল খোলেন, ওদের শখ লেগেছে, ফুরফুরা নেবে। কুজো 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 বোঝেন তো, কুজো কুজো বোঝেন না, কুজো চিত হওয়ার শখ লেগেছে, যাবি খুনি একবার, কুজো শীত হবে, কুজো বলছে আমি চিত হয়ে শোবো, যা লিখে রেখে দেন সামনে, বলে যাচ্ছে আপনাদের ঘরে প্ল্যান চলছে ভেতরে, ভারতবর্ষের 20,000 মসজিদ করা ভাঙার টার্গেট করেছে, আপনি লিখে রেখে দেন। আপনি ভাববেন না বিবিআইটি মসজিদ রয়ে যাবে, আপনি ভাববেন না নলমুনি মসজিদ রয়ে যাবে, অত সহজ নয়, অত সহজ নয় বাবাজি। আপনি ভাববেন না ধর্মদার টিপু সুলতান মসজিদ হয়ে যাবে, আপনি ভাববেন না, আপনি ভাববেন না। যে তারপরও বলবো, যত ইমানদারের বড় অত্যাচার করছে বেঈমান বেদিনরা, আমার আল্লাহ ইমানদারের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলবে না, আরো জোরে হবে না? খোলো মোবাইল খোলো। আমি পরশুদিন তার একদিন একটা পোস্ট দেখলাম, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লে বলবে না? আবার আনন্দবাজার বলছে এটা সন্দেহভাজন। আনন্দবাজার কোন পেপার? ও এমন একটা পেপার, যদি কোনো মুসলমান ঘরের ছেলে বাপ যদি কোনো 20খানা গরিব মানুষের বিয়ে দিয়েছে, ওইটা আনন্দবাজারের জায়গা পায়নি। আর কোনো যদি শ্বশুর তার বৌমায়ের সাথে ধরা পড়ে গেছে, ওইটা আনন্দবাজারে হেডিং হয়। ঠিক বোঝেন ভুল বলছি? কথা বলেন না কেন? পেপারগুলো দেখতে হবে, এই খবরগুলো পাই এদের মাধ্যমে। এই যে ছোট ছোট মিডিয়াগুলো, এরা ছোট হতে পারে, এদের সম্মান ওদের থেকে বেশি জানে। ছোট হতে পারে, খুদ লঙ্কা হতে পারে, খুদ লঙ্কা ঝাঁঝ আছে না নাই, ঠেকলে জেলি মেরে ফেলবে, 4 দিন চুলকে চুলকে মরে যাবি। যে হই 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 করছে, গোটা পৃথিবী চলছে মুসলমানদের টিপে ধর টিপে ধর। যত টিপছে আমার আল্লাহ পাক সম্মান ততই বাড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইউরোপের একটা সমীক্ষায় বেরিয়েছে, প্রত্যেকটা দিন গড়ে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন। এই সমীক্ষার রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে হবে না? কত টিপবে, সম্মান দেয় কে? জোরে বলেন, জোরে বলে। সারা বছর ভারতবর্ষে মুসলমান মার, কথা বুঝে যাচ্ছে বাপেরা? মুসলমান মার, সারা বছরে মারলো 200, কত বললাম? 200 কি 300 কি 400 কি 500 মারলো। বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল, 2.5 লাখ আউট। কথা বোঝা যাচ্ছে না? সারা বছর মুসলমান মার, মেরে কত মারলো?
1000 কি 1500, বছরের শেষে আমার আল্লাহ একবার সুনামি দিল, 75,000 আউট। কথা বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে? সম্মানটা আল্লাহ দেয়, ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ দেয়। খোদার প্রতি ভরসা, যুবকগুলো খোদার প্রতি ভরসা, আল্লাহর দিকে বাকি, আল্লাহর দিকে। পৃথিবীর হালত খারাপ, খুব প্ল্যান চলছে, খুব প্ল্যান চলছে। এই সামনে যে আমাদের এই 20 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবে, ডোনাল্ড ট্রাম্প, আপনি জানেন ও ক্ষমতা এলে কি হবে? আপনি জানেন? এই 5টা বছর 4টে বছর কি হবে জানেন? হ্যাঁ, গোটা পৃথিবী মুসলমান কি করবে মুসলমানকে জানা আছে আপনার? আপনি বসে আছি, হ্যাঁ, আমরা খাচ্ছি দাচ্ছি, হই হই করছি। হ্যাঁ, খোলেন মোবাইল, গত 1.5 বছরে তোমাদের চর্বি হচ্ছে। তারা নামাজের জন্য জান দিচ্ছে, টুপির জন্য জান দিচ্ছে, দাঁড়ির জন্য জান দিচ্ছে, আর আমাদের চর্বি হচ্ছে। আমাদের চর্বি আল্লাহ গলিয়ে দেবে, আল্লাহ গলিয়ে দেবে। শুরু করেছে গলানো, দেখতে পাচ্ছ নি? শুরু করেছে, দেখতে পাচ্ছ তো? আল্লাহ স্বাদ মিটিয়ে দেবে। এর মধ্যে কিছু ছেলে আছে, এর মধ্যে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খাই, আছে না? কথা বলেন না কেন? এর মধ্যে আছে, এর মধ্যে কিছু বাপ বা চাচা আছে, আমার মুরব্বী বাপ চাচা আছে, দাঁড়িয়ে রেখে বিড়ি খাই, আছে না? কথা বলেন। লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করা উচিত তো। বিহায়া নির্লজ্জের মতন দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছেন, লজ্জা করা উচিত তো। হ্যাঁ, লজ্জা তো করা উচিত। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠা নিষেধ আছে, তাহলে আপনি দাঁড়িয়ে রেখে বিড়িটা খাচ্ছেন কোন লজ্জায়? ওই বিড়ির গন্ধটা রাসূলুল্লাহ সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন না কেন? হই হই করছো। নূপুর শর্মা রাসূলুল্লাহর বিরুদ্ধে বড় বড় কথা বললো, গোটা ভারতবর্ষ যেটা বলেন তোলপাড় আন্দোলন হলো। তসলিমা নাসরিন রাসূলুল্লাহ বড় বড় কথা বললো, গোটা ভারতবর্ষ আন্দোলন হলো। যে আর যখন আমার মধ্যে মুলি সাহেব বললো রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, আন্দোলনটা গেল কোথা ভাই? কি হলো? কথা বুঝতে পারছেন না? যখন বললো রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, আন্দোলনটা গেল কোথা? হ্যাঁ, যে বললেই বলবি ইসহাক ভাই বলছি, বলা ছেড়ে দিছিলাম। এক ভাই ডেকে বললো তুই বলবি নি আর? তুইও তো বলা ছেড়ে দিছিস। বলছি আমি শুরু করছি। তুই শুরু কর, আমি শুরু করবো। কথা বুঝতে পারছেন না কি বলছি? ছেড়ে দিছিলাম না, বলবো নি। তোমাদের জন্য বলি বলে লোক গাল দেয় ফোন করে, তোমাদের জন্য বলি বলে লোক উল্টো পাল্টা কমেন্ট করে, তোমাদের জন্য বলি বলে প্ল্যান করে কেস দিয়ে রেখে দিয়েছে, কিছু বলতে পারছি না, এগোতে পারছি না। তোমাদের জন্য, আমার জন্য আল্লাহ জানে, আমার জন্য তোমাদের জন্য, তোমাদের জন্য দিয়েছে। দে বল কিছু না, ছেলেগুলো আরো তো গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ চলছে। চোখটা খুলে দেখো না কি চলছে। যে মানুষের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত অনেক জায়গা, অনেক পশম বা লোম নাপাক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাতা। এটার নাম গোঁপ। এটার নাম দাড়ি। আমি আর নিচে নাম চিনি, থাক, অসুবিধা আছে। তাহলে এইটাও চুল, এটাও জোরে বলেন, এটাও চুল। এই চুলটা বাড়লে এর পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বাড়লে রাসূলুল্লাহর মদিনাওয়ালার সুন্নত আদায়। জোরে বলবেন না? তফাৎ আছে না? জোরে বলেন, তফাৎ আছে। দাড়ি দেখুনি আর পাঞ্জাবি দেখুনি, মাওলানা দেখুনি, ইমাম সাহেব দেখুনি, কোথাও হই হই করছো, কার পিছনে ঘুরছো, লেজটা তুলে দেখবে না একবার?